হবে। তাহলে যে আমরা যে বলি মুসলমানের 24 ঘন্টা ইবাদত, তো এখন আপনি পায়খানা যাবেন, সেটা হচ্ছে ইবাদত। 24 ঘন্টার ভিতরে পায়খানায় যায় কি যায় না, প্রস্রাবে যায় কি যায় না, স্ত্রীর কাছে যাওয়া হয় কি হয় না, অন্যান্য কাজকর্ম করা হয় কি হয় না। তাহলে আমি বাথরুমে যাচ্ছি, প্রস্রাব করতে যাচ্ছি, অন্যান্য দুনিয়াবি কাজ করতে যাচ্ছি, তাহলে যে 24টা ঘন্টায় যে ইবাদত হচ্ছে আমার হবে, সেটা সিস্টেমটা কি, সেটা সিস্টেমটা কি, পদ্ধতিটা কি, আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। এখন ইবাদতটাকে যদি আমরা ব্যাপক অর্থে গ্রহণ করি, এই অর্থে নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। একটু টাস্কি খাই গেলেন মনে হয়। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। কি টাস্কি খাই গেছে? যেহেতু জীবন ভরা তো নামাজ পড়লে ইবাদত হয়, সব হয়, এটা তো জীবন ভরা শুনলাম। এই বস তুমি কোনটা লাইজবো আমরা, যে নামাজ না পড়লে বলে ইবাদত, নামাজ না পড়লেও সব, রোজা রাখলে তো সব হয়, ইবাদত হয়, এটা তো জীবন ভরাই জানি। তা না রাখলে আবার সব কেমনে ইবাদত কেমনে হয়, এটা তো শুনলাম না। শুনছেন? শুনলেও শুনছেন, না শুনলে শুনলেন। আচ্ছা, এখন নামাজ পড়াটাও ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, কেমনে একটু বুঝেন। আমরা সকলে জানি 3 টাইম 3 সময় নামাজ পড়া কি নিষেধ, হারাম। কয় টাইম? কয় টাইম? সবাইকে বলতে হবে কয় টাইম। সবার প্রথম হলো যখন সূর্য উঠে তখন, যখন ঠিক মাথার উপরে থাকে তখন, আর যখন অস্ত যায় তখন। এই 3 টাইম নামাজ পড়া কি বলে? নিষেধ, হারাম। আচ্ছা, এই নিষেধটা হারামটা কি আমি করছি? হ্যাঁ, আমার গোষ্ঠীর কেউ করছে? আমার গ্রামের কেউ করছে? কেনা করছে? আল্লাহ করছে। ভালো করে বুঝবেন। আচ্ছা, এখন আল্লাহর নিষেধ মানলে, আল্লাহ যেটা নিষেধ করছে না করছে, আল্লাহ যেটা না করছে ওইটা কি মানলে ভালো না না মানলে ভালো? বুঝে শুনে বলতে হবে কিন্তু। আল্লাহ যেটা নিষেধ করছে ওইটা কি যদি আমি করি ভালো, না আল্লাহ নিষেধ করছে আমি এটা ছেড়ে দিলাম ওইটা ভালো? আল্লাহ নিষেধ করছে আমি করলাম না, ছেড়ে দিলাম, ওইটা ভালো, ওইটা নেক। আল্লাহর হুকুমটা যেমন করে মানা সবের কাজ, আল্লাহর না হুকুম, হুকুমটা 2 প্রকার, একটা আমার আর একটা নাই। তো আল্লাহর আদেশটা করা যেমন সব, আল্লাহর নিষেধ যেটা করছেন ওইটা ছেড়ে দেওয়াটাও সওয়াব। ছেড়ে দেওয়াটাও কি সওয়াব। তো এখন যে 3 টাইমে আল্লাহ নামাজ পড়তে নিষেধ করছে, ওই